ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নিজেও সেই অন্যায় অবিচারের শিকার হয়েছিলেন। দাবি দেখলে কেউ কেউ মনে করতে পারেন এটা বুঝি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিংবা বিএনপির দাবি, তা কিন্তু নয়। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি নিজেও সেই অন্যায় অবিচারের শিকার হয়েছিলেন। আপনি নিজেও ফ্যাসিস্ট আমলে অন্যায়, আপনার ভাষায় অন্যায় বিচারের শিকার হয়ে আপনি সাজা ভোগ করেছেন। আপনি দিনের পর দিন বলেছেন আপনি বয়োবৃদ্ধ মানুষ, লিফট ছাড়া 12 তলা পর্যন্ত আপনাকে উঠিয়ে আপনাকে বিচারের নামে প্রহসন করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকের উপদেষ্টা আজিজুর রহমান খান শুভ্র আপনার বক্তব্য অনুযায়ী হেফাজত দিয়ে তথাকথিত মিথ্যা বক্তব্য দেওয়ার জন্য আপনাকে সাজা দেওয়া হয়েছিল, আপনাদের দীর্ঘদিন পর্যন্ত রিমান্ডে দেওয়া হয়েছিল, আপনাকে নির্যাতন করা হয়েছিল। আজকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আপনি দীর্ঘদিন পর্যন্ত খায়রুল হকের বিরুদ্ধে এককভাবে লিখে গেছেন আজকে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসনের বিরুদ্ধে যদি প্রথম কোনো ব্যক্তি অবস্থান গ্রহণ করে তাহলে সেটা হচ্ছে এবিএম খায়রুল হক। সৈয়দ আমিনুল হাসান এই সরকারের, আমি সরকারের সঙ্গে জনগণের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন মন্ত্রী উপদেষ্টার বক্তব্য শুনে বলছি, সৈয়দ আমিনুল হাসান আপনার স্বামীকে বিগত সময়ে আইন শৃঙ্খলা রক্ষা করে ভাবি গুম করার চেষ্টা করেছিল। আজকে আপনারা অবিলম্বে আজকে আমাদের স্পষ্ট বক্তব্য, বিএনপির দাবি এটি নয়, এটা সাধারণ মানুষের আইনজীবী। এবং 5ই আগস্ট 2024 তারিখে এদেশের ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের মহাবিপ্লবের মাধ্যমে যদি আপনারা থাকেন, আপনাদের দায়িত্ব হচ্ছে খায়রুল হক সহ যারা অন্যায় করেছেন সর্বক্ষেত্রে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এখানে কোনো বিচার নেই। আপনি যদি মনে করে থাকেন তৎকালীন বিচার বিভাগ আপনাকে অন্যায় করেছে, আপনি যদি মনে করে থাকেন আপনাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, আপনি যদি মনে করেন রিমান্ডে নিয়ে আপনাকে নির্যাতন করা হয়েছে, অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, খায়রুল হক সহ সমস্ত বিচারপতি দোষররা আজকে ন্যায় বিচার ভুল ত্রুটি করেছে, এটা আপনাদের দায়িত্ব অবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করা। আমি আজকের সভা থেকে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইনজীবী ফোরামের পক্ষ থেকে সুস্পষ্টভাবে 2টি মন্ত্রণালয়কে নির্দেশনা আকৃষ্ট করা হয়েছে দৃষ্টি। একটি হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, আরেকটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের দাবি সমর্থন করার জন্য, পূরণের জন্য এই 2টি মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।